লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি আমি আপনাকে পরে ফোন করছি। কেন? আমার মেহেন্দি হচ্ছে। হ্যাঁ, জগদ্ধাত্রীর কত রূপই না দেখবো। হ্যাঁ, মেহেন্দি হচ্ছে, দেখো সত্যি না আবার বিয়ে হয়ে যায়। আমি রাখছি। ফোনটা রেখে দিলে যে? কে ফোন করেছিল? নামটা শুনলাম, সাধুদা। তুমি শুনতে পেয়েছো নামটা? হ্যাঁ, স্পিকারে তো সবই শোনা যায়। উনি কে? উনি আমার এই ডেফ এন্ড মিউট স্কুল, ওই স্কুলের একজন। ঠিক আছে, আমি যাচ্ছি। আর 24 ঘন্টাও কিন্তু সময় নেই, তার মধ্যেই তোমার বিয়ে। তুমি কথা দিয়েছিলে যে তুমি জানাবে কে স্বয়ম্ভুকে মারতে গেছিল। তুমি জানাবে কে সে। তা তো জানাবই, তবে একটা বিপদে পড়েছি। যে কি? আপনি আপনার সিকিউরিটিকে যে সিসিটিভি ফুটেজটা আমাকে দেখাতে বলেছিলেন, সেই ফুটেজের মিনিট খানেক নেই। মানে আততাই যখন নিচে নেমে যাচ্ছিল তখন একবার তার মুখটা রিভিল হওয়ার কথা। ড্রয়িং রুমের সেকেন্ড ক্যামেরাটা এমন অ্যাঙ্গেলেই বসানো, তাতে মুখ রিভিল হওয়াটাই স্বাভাবিক। জানি, কিন্তু সেইটুকু ফুটেজ নেই। না থাকলে ক্ষতি কি? সেটুকু ফুটেজ থাকলে তো একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে যে কাজটা কে করেছে। তাহলে আর জগদ্ধাত্রী কেন? তুমি নাকি আমার মতন বুদ্ধিমতী? অত সহজ নয় বুঝলে সলভ করা। এর জন্যে না গোয়েন্দা দরকার, বুঝলে? গোয়েন্দা। যাই হোক, বুদ্ধির গোড়ায় জল দাও। তাহলে কি ধরে নেব যে কৌশিকী মুখার্জি নিজেই ফুটেজটা সরিয়ে রেখেছে? ইন্টেলিজেন্ট। তার মানে আপনি জানেন কাজটা কে করেছে? দেখি তোমার কেমন এলেম। বর্দি, এটুকু জানলে তো একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে যে কাজটা কে করেছে। এবার উত্তরটা খুঁজে বার করো, ধাঁধার উত্তরটা খুঁজে যাও। সেই উত্তর তো আমি খুঁজে বের করবই, ম্যাডাম কৌশিকী মুখার্জি। জগদ্ধাত্রী, উত্তরটা খুঁজে বার করতে পারলে একটা বিষয় আমি নিশ্চিত হতে পারি। কি বিষয়? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, শোনো। আসছি, আমি এলাম। এটা সলভ করতে পারলে একটা বিষয় তো আমি নিশ্চিত হব যে তুমি জ্যাজ সান্যাল, যদি না আমি ভুল করে থাকি। ইয়েস জগদ্ধাত্রী, ফুটেজটা আমি সরিয়ে রেখেছি, কারণ আমি জানি যে স্বয়ম্ভুকে কে মারতে এসেছিল। ওটা যে পেন ড্রাইভে রাখা আছে সেটা আমি ডিলিট করে দেব। এই মুখার্জি পরিবারে আমি কোনো আগুন লাগতে দেব না, কোনোদিন না, কখনো না। মা, তুমি কিছু বলবে? উৎসবের বিয়ে হলো, বাড়িতে নতুন বউ এলো, রিসেপশন হলো, বউ ভাত হলো,
কিন্তু তোকে আমি এতটা ইনভলভড হতে দেখিনি যতটা তুই জগদ্ধাত্রীর বিয়েতে ইনভলভড। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। আমি বুঝিয়ে দিচ্ছি। দিদি বলতে চাইছেন জগদ্ধাত্রীর যার সঙ্গে বিয়ে হচ্ছে স্বয়ম্ভর, ওর পরিবারের লোকজনদের বিয়েতে থাকাটা অত্যন্ত জরুরি। আমাকে কার্ড দাও, আমি আর দিদি দুজনে মিলে নেমন্তন্ন করে আসবো। আমারও তাই মত। স্বয়ম্ভর তো কেউ না কেউ থাকবে, বাবা মা। মা নেই, মা নেই, মা নেই। তুমি কি করে জানলে? না মানে গেস করলাম। গেস? হ্যাঁ, না মানে একবার বোধহয় স্বয়ম্ভূই বলেছিল। হ্যাঁ, স্বয়ম্ভু তোমাকে যেন কি বলেছিল? ওই ওর মা নেই। আর বাবা? আর বাবা? বাবা তো বেঁচে আছে, বাবা তো বেঁচে আছে। কে? আর পারমিশনে তুমি ঘরে ঢুকেছ? তুমি ভদ্রতা জানো না? গেট আউট! কি তুমি এভাবে রিঅ্যাক্ট করছো কেন? উনি হয়তো ঘর পোড়া গরু, তাই সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছেন, তাই না আঙ্কেল? জগদ্ধাত্রী, সরি, আমি এই শাড়িটা ফেরত দিতে এসেছিলাম। গুড নাইট। দাঁড়াও, স্বয়ম্ভুর বাবা জীবিত? হ্যাঁ, কি নাম? কোথায় থাকেন? তাহলে তো ওনাকে বলাটা আমাদের কর্তব্য। এই বিয়েতে ওর থাকাটা জরুরি। নাম জানি। কিন্তু আমি যে শুনেছিলাম ও অনাথ। হ্যাঁ, অনাথের মতোই জীবন কাটাচ্ছে ও। ওর বাবা ওকে পিতৃ পরিচয় দিচ্ছেন না। তোমার আর তোমার হাজবেন্ডের পারিবারিক স্ক্যান্ডাল শোনার কোনো ইচ্ছে আমাদের নেই। স্টপ ইট! কাকুমণি, কি হচ্ছেটা কি? শান্ত হও তুমি, শান্ত হও, এত চিৎকার করো না। জগদ্ধাত্রী প্লিজ, এইসব আলোচনা এখন বন্ধ করো প্লিজ। কাকিমণি বলছে যে কি বলতো, তুমি একটু নিচে গিয়ে ওই ডিনারটা সার্ভ করার ব্যবস্থা করো না, আজকে তো বাড়িতে অনেক গেস্টও আছে। মা যাও না, একটু ডিনারটা সার্ভ করার ব্যবস্থা করো। কাকিমণি, কাকিমণি প্লিজ। তোমার কাকুমণি অকারণে এত রিঅ্যাক্ট করে। দিদি চলো। উৎসব কোথায়?
ওকে দেখছি না। ওকে মেহেন্দির বাপের বাড়িতে পাঠিয়েছি। যতই হোক মেহেন্দি তো মুখার্জি পরিবারের বউ, ওকে বুঝিয়ে এই বাড়িতে ফিরিয়ে আনতে বলেছি। আর যদি না বোঝে? বোকা না হলে ঠিক বুঝবে, কারণ ওর লক্ষ্য আমার চেয়ের। তুমি যে কোনো আইনে শরণাপন্ন হতে পারো, তুমি যে কোনো স্টেপ নিতে পারো। আমি কৌশিকী মুখার্জির দায়িত্ব নিয়ে বলছি, তুমি যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইবে তোমার শাশুড়ি মায়ের কাছে, এই বাড়িতে তুমি ঢুকতে পারবে না। পাগলরাও নিজের ভালো বোঝে, তুই বুঝলি না, সবার সাথে ঝগড়া করলি, এমনকি নিজের বরের সাথে ঝগড়া করেও নিজের বিরুদ্ধে করে নিলি। শোন, তোকে একটা কথা বলি, বরকে পটা, এখানে ডাক, একটু ভালোবাসার কথা বল, ওকে হাতে রাখ। ওই মুখার্জি পরিবারকে যদি নিজের হাতের মুঠোয় রাখতে চাস না, ওকে কাজে লাগবে। মেহেন্দি, কি খেতে আমি ডিনার সার্ভ করছি। আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না। কেন এরকম করছিস তুই? তুই জানিস তুই না খেলে আমিও খেতে পারবো না। চল চল, জেদ করিস না। না মম, আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। মম, তুমি আমাকে আমার শ্বশুর বাড়ি ফিরিয়ে দাও, আমাকে আমার হাজব্যান্ডকে ফিরিয়ে দাও, আমি উৎসবকে ফিরে পেতে চাই। বারণ তো কেউ করেনি, বারণটা কে করেছে? তুই ফিরে যা, আমি এক্ষুনি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, আমি এক্ষুনি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে, তুই বেরিয়ে যা, যা চলে যা। আমি মাথা নিচু করে ওই বাড়িতে ঢুকতে পারবো না, আমি মাথা নিচু করে ওই বাড়িতে ঢুকতে। জেদ করছিস তুই? আননেসেসারি জেদ করে না তুই ব্যাপারটাকে আরো কমপ্লিকেটেড করে দিচ্ছিস মেহেন্দি। জেদ তো করারই কথা, ও একটা মেয়ে, ওর সেলফ রেসপেক্ট থাকবে, ইগো থাকবে, সেটাই তো স্বাভাবিক। ও তো আর হা ঘরের মেয়ে নয় যে দুবেলা দুমুঠো খেতে পায় না, ও সান্নাল বাড়ির মেয়ে, একটু সম্মান থাকবে না? তুই যাবি না, আমি তোকে বলছি তুই একদম যাবি না। তুই এখানে জেদ ধরে বসে থাক, তোর বর দেখবি সুসুর করে এসে তোকে নিয়ে যাবে। বর এসে গেছে? জামাই তুমি ওদেরকে কথা বলতে দাও, আমরা বরং যাই। বাবা তুমি কিন্তু ডিনার করে যাবে, আমি খাবারের বন্দোবস্ত। না না, আমি ডিনার করব না। কেন? আমি বাড়িতে ফিরে ডিনার করব, আর তাছাড়াও আমি ওকে নিতে এসেছি। না বাবা, তা বললে কি করে হয়, ডিনার তো করতেই হবে। তোমরা দুজনে খাওয়া দাওয়া করে তারপরে চল 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 চল, ওদের কথা বলতে দিচ্ছা। মেহেন্দি, বলছিলাম শোন না, লেজে খেলাস কিন্তু। চল এখান থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এখানে আসার জন্যে, অ্যাটলিস্ট কারোর মনে তো আমার জন্যে সম্মান জন্মেছে, এই পরিবারের কোনো একজনের মনে তো আমার জায়গা রয়েছে। একজনের কাছে কেন, সবার কাছে আছে। বিলিভ মি মেহেন্দি, সবার কাছে তোমার জায়গা আছে। আর তাছাড়াও তুমি ওই বাড়ির বউ, তুমি আমার স্ত্রী। যদি তাই হয় তাহলে জগদ্ধাত্রীর বিয়ে যেন ওই বাড়িতে না হয়, জগদ্ধাত্রীর বিয়েটা ওই বাড়িতে যেন বন্ধ করা হয়। আর যদি হয়ও তাহলে উপযুক্ত কারণ দেখাতে হবে যে কেন জগদ্ধাত্রী সান্যালের বিয়ে মুখার্জি বাড়িতে হচ্ছে। আর একটা কথা, আমি বাড়ির বউ, সিদ্ধান্ত নেওয়ার হলে আমি নেব, দরকার পড়লে আমার শাশুড়ি মার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। কিন্তু কোথাকার কে কৌশিকী মুখার্জি, সে কেন সিদ্ধান্ত নেবে? কে হয় সেই পরিবারের? কে হয় সেই পরিবারের?
কি হলো বলো তুমি আমাকে, কে হয় সে? সে তো এই পরিবারের একটা মেয়ে, একজন ফ্রাস্ট্রেটেড মহিলা, নিজের বরকে ছেড়ে বাচ্চাকে নিয়ে এই বাড়িতে পড়ে আছে, আর সেটাকে তোমরা। প্লিজ মেহেন্দি, বর্দির সম্বন্ধে তুমি একটা খারাপ কথাও বলবে না। বর্দি বর্দি বর্দি, ওই বর্দি তোমার সবকিছু, আর আমরা কেউ কিছু নয় না। মেহেন্দি, আমি এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি। মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংটা থাকা প্রয়োজন। আমার কথাগুলো তোমার বোঝা দরকার। এটা পারিবারিক, পরিবারের সকলে এখানে ইনভলভ। আর বর্দি যখন চেয়েছে, বর্দি চেয়েছে বর্দি চেয়েছে বর্দি চেয়েছে, আরে বাবা বর্দি চেয়েছে তাই আমি চেয়ারে বসতে পারবো না, বর্দি চেয়েছে তাই আমি অফিসে যেতে পারবো না, বর্দি চেয়েছে তাই আমি এটা করতে পারবো না, বর্দি চেয়েছে তাই আমি ওটা করতে পারবো না। আরে এই বর্দির চেয়ারটাই এত ইম্পর্টেন্ট কেন? কারণ এই পরিবারে বর্দির যে কন্ট্রিবিউশন আছে, সেই ইকুয়াল কন্ট্রিবিউশন যেদিন তোমার থাকবে, যেদিন সমানে সমানে তুমিও এই পরিবারে কন্ট্রিবিউট করতে পারবে, সেদিন তোমার কথাও মেনে নেওয়া হবে। গো টু হেল উইথ ইওর বর্দি। শাট আপ, জাস্ট শাট আপ মেহেন্দি। ভদ্রভাবে কথা বলো, আর এইভাবে যদি কথা বলো আমি কিন্তু তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না বলে দিলাম। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ, আমাকে ভয় দেখাচ্ছ, ভয় দেখাচ্ছ তুমি আমাকে চেনো না। আমার শ্বশুর মশাই আসবেন, কৌশিকী মুখার্জি আসবেন, তার ঘাড় আসবে। স্টপ ইট। ঠিকই বলে, কলতলা তো কলতলা। নেরি কুত্তার লেজ দেখেছো কখনো? বাঁকা তো বাঁকাই হয়, কখনো সিধে হয় না। রে তুমিও কখনো সিধে হবে না। এ কি বাবা, কোথায় যাচ্ছ তুমি? খাবে না? না, খাবো না। মেয়েকে নিয়ে যাবে না তুমি? না, যাব না। আপনার মেয়ে যা শুরু করেছে, ও ঘুরতে শেখেনি। আই এম সরি মা, আপনি আপনার মেয়েকে ঘুরতে শেখাননি, শুধু ভাঙতে শিখিয়েছেন। তুমি আবার বড় বড় কথা বলছো কি? হ্যাঁ, তুমি তো নিজেই একজন ক্রিমিনাল, অপরাধী। কি হচ্ছে কি? মা তো কিছু ভুল বলেনি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও বাড়ির জামাই। জামাই তো কি হয়েছে কি? হ্যাঁ, জামাই বলে কি সাতক্ষণ মা? আমাদের মেয়ের কোনো সম্মান নেই? মেহেন্দি, তোমারও কি একই ধারণা? আমি ক্রিমিনাল, আমি অপরাধী, আমার সাথে সংসার করা যায় না? একই ধারণা তোমার? কথাগুলো তো ভুল বলেনি। বেশ, তাহলে ভেঙে দিলাম এই অপরাধীর সাথে তোমার সম্পর্ক। উৎসব, বাবা এসব তুমি কি বলছো? হ্যাঁ, ভেঙে দিলাম। শুনলাম বাড়িতে নাকি হুমকি দিয়েছেন ডিভোর্সের কথা বলে, অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবেন বলেছেন। করুন, তাই বন্দোবস্ত করুন। পড়ে থাকুক আপনার মেয়ে আপনাদের বাড়িতে, আর তুলব না তাকে বাড়িতে। উৎসব শোনো, উৎসব। চমৎকার, ঠিক হয়েছে। এবার সারা জীবন এখানে বসে মায়ের অন্ন খাও আর বাবার অন্ন খাও, আর ওরম একটা শ্বশুর বাড়িকে সারা জীবন মিস করে যাও। মম, ও যা বললো সত্যি? তোকে তো ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল রে, তোর হঠাৎ কি হলো কে জানে? তোকে এত করে বোঝানো হলো যে বরকে নিজের হাতের মুঠোয় রাখ। না, তুই যে কি। থাক, তুই আর জ্ঞান দিস না। বরের তুই কি বুঝিস রে? মম, আমি ওদের ছাড়বো না। মুখার্জি পরিবারের ভীষণ না কুচো, তাই না? বিশাল ইমেজ নিয়ে ওরা ঘুরে বেড়ায়। আমি ওদের সবাইকে কোর্টে আনবো, আমি প্রমাণ করে দেব যে আমি ইনোসেন্ট, আর আমার সঙ্গে যে ছেলেটার বিয়ে দেওয়া হয়েছে সে একজন ক্রিমিনাল। হি ইজ আ ক্রিমিনাল। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়,
তাই বললে কাকুমণিকে? হুম হুম। ঘরটা কি তুমি পোড়াচ্ছ? বর্দি, জগদ্ধাত্রী, পোড়াতে চাইছো পোড়াও, কিন্তু মাথায় রেখো সেই আগুনের ফুলকি তোমার ঘরের চালেও কিন্তু পড়তে পারে। জগদ্ধাত্রী, তোমার হাতে মাত্র আর 24 ঘন্টা সময় আছে। এরকমই আগুন জ্বলবে, আর সেই আগুনকে সাক্ষী রেখে তুমি আর স্বয়ম্ভু হাতে হাত রেখে মন্ত্র উচ্চারণ করবে। 7 পাকে বাধা পড়বে, আর সবশেষে সিঁদুরদান। বর্দি, আমি যাই। দাঁড়াও। কি ব্যাপার, তুই একা? মেহেন্দি আসেনি। উৎসব, তুই তো জ্যাজকে দেখেছিস তাই না? I mean জ্যাজ স্যান্নাল। তোকে তো জেরা করেছিল এই মেয়েটি। হুম, হ্যাঁ। মেয়েটা কেমন দেখতে রে? কোথায় থাকে? শুট করে দেবো উৎসব মুখার্জি। আপনি আমাকে চেনেন না, এখান থেকে বের করে এনকাউন্টার করে দেবো। আমার কথা শোনো জগদ্ধাত্রী। নো জগদ্ধাত্রী, জাস্ট কল মি জ্যাজ।